হওয়ার যোগ্যতাটাও বলুন। ওরা জানে যে বাংলায় যদি এইভাবে মডেল প্রতিষ্ঠিত হয়, আগামী দিন আঙ্গা বাটিয়ার কথা বলে না, সূরা ফাতিহা পড়লে যদি তার কা ভুল হয়, আর সেই ভুল যদি শোনেন, আমি একদম কিচ্ছু বলবো না বলছিলাম, তবু বলছি, এটা কনসেশন দিচ্ছি আপনাদের। আমি গত বছরে পৌষ মাসের বোধহয় সম্ভবত 2 তারিখ বা 3 তারিখ পেড়াচাপার দিকে একটা দাওয়াতে গেছি। তা বলছে, হুজুর শুনেছেন কি? তাহলে আঙ্গা মডেলের বাচ্চারা না আঙ্গা ইমাম সাহেবের পড়ার ভুল ধরতেছে। সত্যি যদি মডেলের বাচ্চারা, মডেলের যে বাচ্চাগুলো বড় তো মৌলানা না, হ্যাঁ, মডেল থেকে তুলে যদি কোনো বাচ্চাকে মৌলানা লাইনে দেওয়া হয়, গল্পটা পুরো আলাদা। অ্যাকচুয়াল মডেলের বাচ্চা মৌলানা বানাবো, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য কি? যে একটা বাচ্চা মুসলিম পরিবারে জন্ম নিয়ে একটা বাচ্চা ধর্ম পালনের জন্য যে বেসিক যোগ্যতাটা লাগে, মডেল থেকে ওই যোগ্যতাটা ওর ভিতরে দিয়ে দেওয়া। কিন্তু কেন প্রচার করা হচ্ছে দেশ জুড়ে যে মডেল শাফি মাযহাবের? আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কোন দিন যদি আমি দেখি যে মডেল স্কুলগুলোতে যে বইগুলো পড়ানো হচ্ছে ওতে শাফি মাযহাবের একটি মসলা আছে, কথা মন দিয়ে শুনে বাড়ি যান আজকে। আর এতগুলো ক্যামেরা আমার সামনে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনদিন যদি দেখি যে মডেলের সিলেবাসের ভিতরে শাফি মাযহাবের একটি মসলা আছে, অথবা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের বিরোধী একটা কথা লেখা আছে, সেদিন মডেলের বিরোধিতা করার জন্য অন্য হুজুরদের লাগবে না, আমি যথেষ্ট। সবার আগে সেদিন আমি প্রতিবাদের ময়দানে নামবো, কারণ লাগবে না। এরপরেও যারা মডেলের বিরুদ্ধে মুখ খুলেছে, কেউ বলছে ফুরফুরা শরীফের মতাদর্শের বিরোধী, আর কেউ বলছে শাফি মাযহাবের। আঙ্গা যদি এটা যদি শাফি মাযহাবের হয়, তোমরা হানাফি মাযহাবের পক্ষ থেকে এটা করে দাও। এটা যদি মনে হয় সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের বিরোধী, তোমরা সিলসিলার মতাদর্শের উপরে একটা মডেল খুলে দাও, আমরা কোনো দিন তার বিরোধিতা করব। কথা বলেন, জোর করে বলেন। এডুকেশনের বা শিক্ষার বিরোধিতার ভূমিকায় আমরা কখনো নামব না। যারা মডেলের বিরোধিতা করছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। কোনো বদদোয়া নেই আমাদের মুখে, কোনো গালিগালাজও কথা বলে না। এই যে এতক্ষণ কথা বলেছি, কোনো গালিগালাজ করেছি? কোনো অশ্লীল ভাষা, কোনো মন্দ বাক্য কিচ্ছু ইউজ করিনি, করবো না। তবে আমার যেন মনে হয়েছে জানেন, যে মডেলের যে কটা বিরোধিতা করতেছে আর কি, এদের আর একবার এই গোজি সোজা হয়ে বস, আর নইলে উড়ে যা,
তোর মতো অনেকেই ছিল, তার আর এখন নেই। তুই চিন্তা ভাবনা কর আমার শেষ পর্যন্ত থাকবে কিনা। যদি মনে হয় যে আমার ধৈর্য কুলোবে না, তাহলে তুই এক্ষুনি কেটে পড়। আমার মজলিসে বসলে শেষ পর্যন্ত বসতে হবে। আমার যেন মনে হয়েছে আর কি, কিতাবপত্র ঘাটাঘাটি করে যেদের ওই যে কি একটা প্রাইমারির আগে একটা ক্লাস স্কুল আছে, কি স্কুল বলে ওরে, দূর অত ইংরেজি ফিজি আমি জানি না, খিচুড়ি স্কুল কি বলে, জোর করে বলেন। আমার যেন মনে হয়েছে যে ও কড়ারে খিচুড়ি স্কুলই ভর্তি করে দেওয়া উচিত। কোরআন আর হাদিস পড়বার মতো যোগ্যতার স্তরে যখন তোমরা পৌঁছাতে পারো তাহলে কেন অযথা ইসলামকে কলঙ্কিত করার জন্য ময়দানে নেমেছো? বদরের এদিকটা এত চিল্লাচিল্লি হচ্ছে কেন বুঝলাম না। তো খুব চিল্লাচিল্লি হচ্ছে, চিল্লাচিল্লিটা বন্ধ হতে হবে, পরিবেশ নীরব হতে হবে। যদি দুটো কথাই আমার মুখ দিয়ে শুনতে হয় কোরআন আর হাদিসের বার্তা অনুযায়ী, কোরআন হাদিসের মেসেজ অনুপাতে যদি দুটো কথা শুনতে হয়, তাহলে পরিবেশ পরিস্থিতিটা হতে হবে একদম নীরব আর নিথর। আমার কোনো প্রতিবাদে না আপনি গালিগালাজ পাবেন না, আমার কোনো প্রতিবাদের ভাষায় আপনি গালমন্দ পাবেন না। গালমন্দ করাটা সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। গালিগালাজও করবো না, বদদোয়াও করবো না। আবু হুরায়রা থেকে, হযরত আবু হুরায়রা থেকে বুখারীতে একটা হাদিস এসেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন। রাসূলকে বলা হয়েছিল, হুজুর আপনি মুশরিকরা আপনার নামে এত গাইল দিচ্ছে, আপনি একটু বদদোয়া করে দেন। তারা আপনার এত দুশমনী এত শত্রুতা করে, আপনি তাদের এগেইনস্টে একটু বদদোয়া করে দিলেই তো তারা ধ্বংস হয়ে যায়। নবীর বদদোয়া আর মানুষের বদদোয়া দুটো কি সমান? জোর করে বলতে হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। মহান আল্লাহ জানিয়েছেন 18 পারা সূরা নূরের 63 নম্বর আয়াত, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লা তাজআলু দুআ আর রাসূল লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। মহান আল্লাহ জানিয়েছেন, খবরদার খবরদার, তোমরা জানো একজন অন্যকে যেভাবে ডাকাডাকি করো আমার রাসূলকে জানো ওই রকম করো না। এই যে মানে আমি আয়াতের তাফসীর করতে বসিনি, যদিও শুধু এতটুকু কনসেপশন দিচ্ছি। আল্লাহ নিষেধ করছেন, তোমরা নিজেদেরকে যেভাবে ডাকাডাকি করো আমার রাসূলকে ওইভাবে ডাকাডাকি করলে আমার রাসূলের প্রতি যে সম্মান প্রদর্শনের দায়িত্ব ছিল তোমাদের পক্ষ থেকে তা আদায় হবে না, পাল্টা তোমরা আমার নবীকে ওইভাবে ডাকাডাকি করলে প্রমাণিত হবে, আমার কুদরতি চোখে প্রমাণিত হবে তোমরা আমার রাসূলকে অপমান করেছো। আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিয়েছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ।
আমি তো তোমাদের দায়িত্ব দিয়েছিলাম আমার নবীকে সম্মান করতে। তোমরা নিজেদেরকে যেভাবে ডাকাডাকি করো ওইভাবে আমার নবীকে ডাকাডাকি করলে আমার নবীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হবে না। এই যে আয়াতের শব্দের দিকে একটু তাকান, লা তাজআলু, বানিও না, তোমরা বানিও না, দোয়া আর রাসূলি, দোয়াউন মানে এখানে আহ্বান। ওর প্রথম তাফসীর দোয়া মানে আহ্বান, ডাকাডাকি করা, মানে রাসূলকে আহ্বান করাটা তোমরা বানিও না, কা দুআই বাদিকুম বাদান, যেভাবে একে অপরকে ডাকাডাকি করো ওই রকমটা বানিয়ে ফেলো না, একরকম মনে করো না। তার মানে মানুষকে আহ্বান করার ঢং আর আমার নবীকে আহ্বান করার ঢং, মানুষকে আহ্বান করার স্টাইল আর আমার রাসূলকে আহ্বান করার স্টাইল, দুটো স্টাইল যেন এক না হয়। আমার নবীরে যখন ডাকবা ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ এই জাতীয় কোনো শব্দ ইউজ করবা না। যখন ডাকবা ডাকো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমামাল মুত্তাকিন, ইয়া সাজ্জাদান নবিয়্যিন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, তাহলে আয়াতে দোয়া মানে, আরে এইটা না বোঝা পর্যন্ত তো আমি পরের অংশে যেতে পারতেছি না। এই সাইডটা কি হচ্ছে রে ছেলেরা, মানসার ছেলেরা তো لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا। মহান আল্লাহ এই আয়াতে যে দোয়া শব্দে ব্যবহার করেছেন ওই দোয়া শব্দের প্রথম অর্থ হলো ডাকাডাকি করা, আহ্বান করা। আর ওই আয়াতে ব্যবহৃত মানে সূরা নূরের 63 নম্বর আয়াতে ব্যবহৃত দোয়া শব্দটির দ্বিতীয় মর্ম হলো খবরদার খবরদার, তোমরা তোমাদের নবীর দোয়াকে ওই রূপ মনে করো না যে রূপ তোমরা তোমাদের দোয়াকে মনে করো। মানে তোমরা দোয়া করলে আল্লাহ পাকের কাছে সে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, তবে নিশ্চিত হয়ে যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য বদদোয়া করলে তিনি ধ্বংস হয়ে যাবেন, এটা নিশ্চিত। তোমরা কারোর জন্য বদদোয়া করলে সে বদদোয়ায় সে ধ্বংস হয়ে যাবে, এটা নিশ্চিত নয়, কিন্তু আমার নবী বদদোয়া করলে ধ্বংস হবে এটা নিশ্চিত। এটা ওই আয়াতের 2 নম্বর তাফসীর। কোন আয়াত? মুখস্থ করুন, সূরা নূরের কত আয়াত নাম্বার 63, 63 নম্বর আয়াত। কে নিষেধ করছেন বলুন বলুন। খবরদার আমার নবীর দোয়াকে তোমাদের দোয়ার মতো মনে করো না, আমার নবীর দোয়া তোমাদের দোয়া এক মনে করো না। আমার নবী হাত তুললেই কবুল হয়, তোমরা হাত তুললেই কবুল হয় না। আল্লাহ পাকের নবীর উপরে এত অত্যাচার হলো, এত জুলুম হলো। ও ভাইরা আমার মনে রাখুন, রাসূলুল্লাহর কালেমা প্রচারকে স্টপ করে দিতে ওরা রাসূলুল্লাহকে কখনো বলল পাগল, কখনো বা বলল প্রশিক্ষিত পাগল। আমার কথা মন দিয়ে শুনতে হবে, শুনলে বুঝবেন। কোরআনের এক আয়াতে আছে ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, সূরা কালাম 29 পারা সূরা কালামে আছে ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। মহান আল্লাহ জানিয়েছেন আর ওরা বলে নিশ্চয়ই সে পাগল। তার মানে নিশ্চয়ই ওরা মক্কার মানুষদের কাছে বলে বেড়ায়, মক্কার বাইরের মানুষদের কাছে বলে বেড়ায় নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কি বলে কি বলে? বেশ, কোরআনের সূরা দুখানে আছে। ওরা বলে শুধু পাগল না, ওরা বলে মুআল্লামুম মাজনুন।
মুআল্লাম মানে প্রশিক্ষিত, মানে যাকে শিক্ষা দেওয়া হয়েছে, যাকে বলুন, এই শব্দের মানে না বুঝলে তো আগে পরে বুঝবেন না। মুআল্লামুন মানে প্রশিক্ষিত, প্রশিক্ষিতটাকে বাংলা প্রশিক্ষিত শব্দটা ভাঙলে দাঁড়ায় যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষিত পাগল। নাউজুবিল্লাহ, একটু জোর করে। আচ্ছা, ওরা একবার বললে পাগল, আর একবার বললে হ্যাঁ, পাগলের কিছু শেখানো যায়, পাগলের কিছু শেখানো যায়। একবার বললে পাগল, আবার বললে প্রশিক্ষিত পাগল, তার মানে দুটো কথার কোনোটার অস্তিত্ব নেই। আজকে যারা মুখ খুলতেছে দেখবেন ওদের আজকের কথার সাথে হয় আগের কথা মিলবে না, আর নইলে আজকের কথার সাথে পরের কথা, আর এইটাই হয়। পিছনের রেকর্ড গুলো খুলুন, ব্যাকের রেকর্ড গুলো বার করুন, বক্তৃতা গুলো চালানো হোক। আজকে যারা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বিরোধিতা করছে তাদের ব্যাকের রেকর্ডের সঙ্গে আজকের বক্তব্যের রেকর্ড মিলবে না। আরে হ্যাঁ না, জোর করে বলেন, মিলবে। আর আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আজও যারা বলছে তাদের ফিউচারের বক্তব্যের সঙ্গে আজকের বক্তব্য মিলবে না। ঠিক মক্কার কাফেরদের মতো কন্ডিশন হবে। আমি কি বলছি শুনছেন? আমার এ বক্তব্যের জবাব বলো একমাত্র গাল। এর অন্য কোনো জবাব নেই। কখনো ওরা রাসূলুল্লাহকে বলল ম্যাট, কখনো বলল পাগল, কখনো বলল প্রশিক্ষিত পাগল। ও বাবাজিরা ভাইরা, কখনো বা ওরা বলল কাহিন, তার মানে হলো গণক ঠাকুর, কখনো বলল জ্যোতিষী, কখনো বলল শাইর, যার বাংলা মানে হলো কবি। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। আবার ওদের ভিতরেই কেউ কেউ বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত কথাবার্তাগুলো আমরা শুনেছি, তার উপরে নাযিল হওয়া আল্লাহর কোরআনের কথা শুনেছি। না 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 না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তার সঙ্গে গণক ঠাকুরের কথারও কখনো মেলে না। গণক ঠাকুর কখনো সত্য কথা বলে আর কখনো মিথ্যা বলে। কোরআনের আমি যত কথা বলছি সব কথার রেফারেন্স আছে ভাই, ফাও বকতে বসিনি। কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ওই আয়াত থেকে যেখানে আল্লাহ বলেন যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাততু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সুউদা। এই যে আয়াতগুলো আছে সূরা মুদ্দাসসিরে, এই আয়াতের তাফসিরে দুনিয়া বরেণ্য মুফাসসিররা লিখেছেন সামনে হজ্জের মৌসুম আসবে, হজ্জের সেই মৌসুমে বহিরাগত যেসব লোকেরা আসবে হজ করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবছরে কি অপপ্রচার করা হবে, মক্কার নেতারা সবাই বসেছে সেই ব্যাপারে ভাবতে যে এবছর আবার কি বলা হবে। কথা মন দিয়ে শুনুন। জি, তো মক্কার বিভিন্ন নেতা, এক একজন নেতা, এক একজন লিডার এক এক রকম বলে। আর এক গ্রেট শয়তান, তার নাম ছিল ওলীদ বিন মুগীরা, সে সবগুলো কেটে দেয়। সবগুলো বলে পাগল বলো। ওলীদ বিন মুগীরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালে মনে হয় না সে পাগল। এই পাগলের মুখ দেখলে বোঝা যাবে না, যাবে না।
কথা বলে না, যাবে না যাবে না। আজকে যেসব মৌলবী কায়েম সাহেবের মুখের দিকে, কায়েম সাহেবের এগেনস্টে মুখ খুলতেছে, আচ্ছা জনগণ কায়েম সাহেবের মুখের দিকে তাকিয়ে এ কথা বিশ্বাস করবে কেউ? জোর করে বলে না করবে? এর প্রতিবাদের দরকার আছে? উল্টো ওইটারে পাগল। কেউ যদি বলে কায়েম সাহেব লেখাপড়া জানে না, তাহলে তুই এত লেখাপড়া জানিস, কটা আলেম বেন গেছিস, কটা হাফেজ বেন গেছিস? মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হাজার হাজার আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, আদিব, মুফাসসির, মুহাদ্দিসের শিক্ষক। তুই বাংলায় একটা রেকর্ড দেখা, একটা আলেম বেন গেছিস? তোর কথা জনগণের বিশ্বাস করতে যাবে কেন? জনগণের কুকুরি কেমড়েছে? আমার কথা কিছু বুঝতেছেন? আমি আপনাদের নিষেধ করব এই পাগলগুলোর পাগলামিতে কেউ কমেন্ট পর্যন্ত করতে যাবেন না। রাসূলুল্লাহকে হজ্জের মৌসুমে মক্কার বাইরে থেকে সব হজ করতে এসছে, আর কাবা শরীফে ঢুকবার, হাজী সাহেব যারা হজে গেছেন তারা জানেন কাবায় ঢুকবার তো অনেকগুলো গেট আছে, তো গেটে গেটে সব দাঁড় করে দিয়েছে যে ঘোষণা দাও যে হজ করতে এসেছো হজ করো, মুহাম্মাদের কাছে যেন যাবে না। নাউজুবিল্লাহ বলে না, আর তো জোর করে বলে না। তার মানে ওরা চাচ্ছে যে বাইরের লোকের কাছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার খুব বেশি নেই, ওরা চাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারটা ভালো করে। আমার খুব মনে আছে জানেন, আমাদের দেশের, আমি নাম বলি না তো সাধারণত, কোনো এক ঐতিহাসিক ইসালের সবে কোন এক হুজুরে আলা আর কি একটা পত্রিকালে উঠেছে, উঠেই বলছে বলে এটা বঙ্গনুর পত্রিকা, সবাই পড়বেন। আসলে হাতের পত্রিকাটা বঙ্গনুর না, বঙ্গনুরের প্রচার করে নিচ্ছেন কে? কথা বল, বঙ্গনুর তো মাদিন সাহেবের। আর পুরো স্টেজে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের কারো সেখানে স্থান নেই। সেই স্টেজে পত্রিকা এইভাবে তুলে ধরে বলছে এটা বঙ্গনুর পত্রিকা, এই পত্রিকা সবাই পড়বেন। প্রচার করাচ্ছে কে? কথা বলে না। প্রচার করাচ্ছেটা কে? অন্য একটা পত্রিকা নিয়ে উঠেছে, সেইটা প্রচার করবে। নাম বেরিয়েছে কার? বঙ্গনুর পত্রিকার। তা যদি আমাদের বিরোধীদের স্টেজগুলোতেও আঙ্গা কেরাল মডেলের প্রচার হয়, তাতে আপনাদের আপত্তি কি? আমি বলছি যারা বিরুদ্ধে বলছে না মডেল মাদ্রাসার, ওদের এই বিরুদ্ধে বলাটাই আমাদের জন্য কল্যাণ। যে গ্রামে হয়তো আঙ্গা মডেলের প্রচার এখনো পৌঁছায়নি, আল্লাহর রহমত যে সেখানে ওরাই প্রচার করতে যাচ্ছে। আপনারা কেন হয়তো কমেন্ট করতে যাচ্ছেন আমি তো বুঝতেছি না। যত পারে প্রচার করুক, মডেল মাদ্রাসার প্রচার তো হচ্ছে, জনগণ বুঝবে যে মডেল বলে একটা মাদ্রাসা আছে। কি সেই মাদ্রাসা? যাই হোক, তো সূরা মুদ্দাসসিরের ওই আয়াতগুলো তাফসীরে বলা হয়েছে। এরপরে রাসূলকে বলা হলো জ্যোতিষী। ওলীদ বিন মুগীরাই প্রতিবাদের আওয়াজ তুলে বলল তোমরা তো বহু জ্যোতিষীর কাছে গেছো, জ্যোতিষীরা যা বলে তার অর্ধেক সত্য আর অর্ধেক
মিথ্যা। কখনো কখনো কমটা সত্য আর বেশিটা মিথ্যা, কখনো বেশিটা সত্য আর কমটা মিথ্যা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবই সত্য। কে বলছে? ওই কাফেররা, ওই কাফেররা যারাই রাসূলের বিরোধিতা করে তারাই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সবটাই সবটাই। 3.5 মাস ধরে যদি তোমরা নতুন বোর্ড করতে যেয়ে থাকো, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের ঠেলনিতে পড়ে তাই বোর্ড করেছো। আরে হ্যাঁ না বলবেন তো? যদি 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 তোমরা দাদা পীর সাহেব কেবলার মডেল করতে যেয়ে থাকো, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের ঠেলনিতে পড়ে তাই বোর্ড করতে গেছো। কোথায় ছিলে এতদিন? বলে আমরা কোথায় ছিলাম? কৈফিয়ত দেবো না। কৈফিয়ত দেবো না মানে বছরের পর বছর চলে গেছে, মানে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর কেটে গেছে। কোথায় ছিল তোমাদের মডেল এতদিন? বাংলার জনগণের কাছে জবাব দেবে না মানে? আজকের যদি বোর্ড মানে মডেল গঠন করতে যেয়ে থাকো তো সেটাও অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের ঠেলনিতে পড়ে যাচ্ছে। বাকি কতদিন টেকে থাকবে সেটা আল্লাহই ভালো জানেন। এই তো দেখলুম 1 বছর আগে বসিরহাটের কেউ একজন বোর্ড গঠন করলে, আমাদের দেশের কত হুজুর তাতে জিন্দাবাদ দিলে, তার আর এখন আমি দায়িত্ব নিয়ে বলছি মাতিন সাহেব, এই মডেল ইসলামিক স্কুলগুলো গড়তে যে যে পরিমাণ দেহের রক্তে পানি করে থাকেন সারা বাংলায়, মাতিন সাহেবের জোড়া আর একজনকে দেখান। বোর্ড এমনি প্রতিষ্ঠিত হবে, মডেল এমনি প্রতিষ্ঠিত হবে? হ্যাঁ, দুর্নাম করা, বদনাম করা খুব সহজ, কাজ করা জোর করে বলেন। আমি ভাই সচরাচর মনে করি যে মুখ খুলবো না, বিশ্বাস করুন। শুধু আপনাদের উপরে নিষেধাজ্ঞা জারি করছি, সামনের দিনে এই জাতীয় কোনো বিষয় আপনাদের কানে এলে আমাদেরকে জানাবেনও না, আর তাতে কমেন্টও করবেন না। তোরা যখন আমাদের প্রচার করা ভালো মনে করতিস তা করে দেখ। আমি বক্তৃতা জগতে তখন খুব বেশি প্রতিষ্ঠা পাইনি ভাই, তা এমন কোন রাত ছিল না যে রাত্রে আমার নাম ধরে স্টেজে প্রতিবাদ হতো না। তাহলে শেষে বেরিয়ে তোমার নামটা প্রচার হচ্ছে, তা আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আমি কেন মুখ খুলতে যাব? একদম মুখ খুলবো না। ওলীদ বিন মুগীরা বললো তোমরা মুহাম্মদকে বলছো মিথ্যা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছো জ্যোতিষীরা কখনো সত্য বলে কখনো মিথ্যা বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যা বলতে শুনিনি। আরেকটু মন খুলে বলেন। আরে ভাই, আখনাস ইবনে শরীক নামটা মনে রাখবেন। কি নাম? আখনাস ইবনে শরীক। কোরআন শরীফের সূরা আনামের একটা আয়াত আছে, আয়াতটা আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, ফাইন্নাকুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইন্নাকুম লা ইউকাযযিবুনাকা, ও নবী ওরা আপনাকে কখনোই মিথ্যাবাদী ভাববে না। ওদের মাঝে আপনার জীবনের 40টা বছর কেটেছে, ওরা আপনায় অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, না 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 না, কখনোই ওরা আপনাকে মিথ্যাবাদী বলার ন্যূনতম সুযোগটুকু পেয়ে উঠিনি। ও নবী, যে কারণেই তো ওদের কাছে আপনি আল আমিন নামে পরিচিত হয়ে গেছেন। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছি, আমার কোরআন যখন ওদের মাঝে আপনি প্রচার করবেন, ওরা আপনাকে মিথ্যাবাদী বলার কোনো সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিনা
বিআয়াতিনা ইয়াজহাদুন, বরং ওদের কাছে আমার আয়াতগুলো যখন প্রচার করবেন ওরা আমার আয়াতের বিরোধিতা করবে, কিন্তু আপনাকে ওরা বলবে সত্যবাদী। 40 বছর তো আপনার জীবনের ওদের সাথে কেটেছে, আর ওরা আপনার চরিত্রের ব্যাপারেও জানে, আপনার নীতি নৈতিকতার ব্যাপারেও জানে, আপনার আখলাকের ব্যাপারেও জানে, আপনার সত্যবাদিতার ব্যাপারেও জানে, আপনার সিদকের ব্যাপারেও জানে। ওরা আপনাকে মিথ্যাবাদী বলবে না, ওই সমস্ত অত্যাচারীরা আমার আয়াতের বিরোধিতা করবে। কি বলবে? বলবে মোহাম্মদ যা বলে সত্য, মোহাম্মদ সত্যবাদী, কিন্তু মোহাম্মদ যেটা প্রচার করতেছে এইটা আল্লাহ না। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, তিনি যেটা প্রচার করেন এইটা আল্লাহর নয়। শুনুন, ঠিক এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির তাফসীরু ইবনে কাসিরের ভিতরে তিনি খুব পরিষ্কার লিখছেন। পরিষ্কার কি লিখে জানেন? একটা হাদিস এনেছেন, সে হাদিসটা শোনাচ্ছি। আখনাস ইবনে শারিক একদিন ঘরের ভিতরে আবু জেহেলের ধরে, আবু জেহেল দা গ্রেট শয়তান, ধরে বলছে তুমি তো মুহাম্মাদের এত দুশমনী করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আচ্ছা ফাখবিরনি আম মুহাম্মাদিন আসাদিকুন হুয়া আম কাযিব, আচ্ছা তুমি বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী না মিথ্যাবাদী? এই ঘরে না তুমি আর আমি ছাড়া কেউ নেই, এ কথা কেউ শুনবে না, তুমি একটু বলো আখবিরনি, আমাকে খবর দাও, আম মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে, আসাদিকুন হুয়া, সে কি সত্যবাদী, আম কাযিব, নাকি মিথ্যাবাদী? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে তার তাফসীরে লিখেছেন, সেদিন আবু জাহেল এক বিন্দু বিসর্গ দেরি না করে বলে ফেলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী করতে পারি, তার প্রতি আমি শত্রুতা পোষণ করতে পারি, কিন্তু ফাওয়াল্লাহ, আজ আমি আল্লাহর কসম করে বলছি সে ব্যক্তিগতভাবে সত্যবাদী না মিথ্যাবাদী। হে শারিক, হে আখনাস ইবনে শারিক, তুমি জানো যখন আমায় জিজ্ঞেস করেছো আমি অবশ্যই বলতে বাধ্য হচ্ছি, ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদিকুন, আমি আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এরপরও বিরোধিতা করতো কেন? যে আবু জেহেল ঘরের ভিতরে বললে নিশ্চয়ই আমি আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই সত্যবাদী, এরপরও সে বিরোধিতা করতো কেন? বলেন বলেন। ভাই সুতরাং আমি বিশ্বাস করি জানেন, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের যারাই সমালোচনা করে তাদের অভ্যন্তরে তারাই প্রশংসা করে। শুনছেন আমার কথা নাকি? যারাই সমালোচনা করে স্টেজে তারাই বৈঠকে বসে, তারাই ঘরের ভিতরে দরজা দিয়ে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের প্রশংসা করে। এনে চরিত্রটা কার এটা তো আমি ভালো বুঝতে পারতেছি, তা আপনারা পাইতেছেন যে ভিতরে প্রশংসা আর স্টেজে উঠে কি বাঁচাতে? নিজেদের প্রভাব। কি বাঁচাতে? প্রতিবর্তী। কি বাঁচাতে? নিজেদের বিজনেস। বলুন, নিজেদের বিজনেস। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা এখনো পর্যন্ত আজ অবধি এত বছর কেটে গেছে,
এখনো জনগণের কাছে দাবি দাবা করে জোর জবরদস্তি করে কোনো পয়সা আদায় করে না। এখন যদি ঘুরিয়ে সেই কথাটা বলা হয় যে জলসা কমিটি হুজুরদের দেয়, এর গা গাজালা করে কেন? গাজালা তো আমার গা করিনি, গা জ্বালা করেছিল এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। জি, সর্বপ্রথম ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রথমবার প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন। ওয়াজ নসিহত আল্লাহর রাস্তে করিবেন। কিসের জন্য করবেন? কথা বলেন। আজ যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই একই প্রতিবাদ করে থাকেন তো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরাই করেছেন। আর এই প্রতিবাদ করতে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদেরকে শিখিয়ে থাকেন তো ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলাই শিখিয়ে গেছেন। সুতরাং প্রশ্ন যদি ছুড়ে দিতে হয় অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের দিকে প্রতিবাদ প্রশ্ন ছুড়ে না দিয়ে এই প্রতিবাদের আওয়াজ তুলতে যিনি শিখিয়েছিলেন, প্রশ্নটা তার দিকে ছুড়ে দেওয়াটাই। আর ছড়া লাগবে না, এমনি প্রশ্ন ওই দিকে চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন কিছু? হ্যাঁ, তাহলে এই যুগে দাদা পীরের সিলসিলার আদর্শ নিয়ে যারা বেঁচে আছে তারাই যেন তথাকথিত কিছু মৌলবীর কাছে অপরাধী। এইটাই তো নিটফল। তবে এরপরও আপনাদের বলছি, আমরা ধৈর্য হারাই না ভাই। ওই শুরুর কথা, এবার শুরুতে দুটো তিনটে কথা বলেছিলাম। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, ওরা আপনাকে অনেক কথা বলবে, ওরা আপনাকে পাগল বলবে, ওরা আপনাকে শিক্ষিত পাগল বলবে, ওরা আপনাকে গণক বলবে, ওরা আপনাকে জ্যোতিষী বলবে, ওরা আপনাকে কবি বলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াসবির আলা মা ইয়াকুলুন। না 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 না, ওদের কথায় খবরদার আপনি ভেঙে পড়বেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিচ্ছি, ওদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমার দেওয়া দায়িত্ব পালনে আপনি যেন কখনোই তঞ্চুকতা করবেন না, আপনি গাফলাতি করবেন না। আর ওদের কথার জবাব দিতে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিচ্ছি নবী, অযথা সময় যেন আপনি নষ্ট করবেন না। ওদের কথার জবাব দিতে যে আপনার জীবনের যে সময়টা চলে যায় ওই সময়টা আপনি আরো বেশি বেশি দিন প্রচার করুন। আর একটু মন খুলে বলুন, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের জন্য ওই একই থিওরি। কে কি বললো, কে গালি দিলে, কে প্রশ্নবিদ্ধ করলো, কে সমালোচনা করলো, কে পর্যালোচনা করলো, কে নিন্দাবাদ করলো, কে কুৎসারটনা করলো, ওদিকে ভ্রুক্ষেপ করার সময় নেই। জাতির অনেক কাজ আছে, কাজ করে দাও। যে প্রতিষ্ঠানে এখন 50টা ছেলে পড়ে, চেষ্টা করো সেই প্রতিষ্ঠানে কেমনে 200 ছেলের জায়গা করে দেওয়া যায়। যে প্রতিষ্ঠান একতলা আছে সেটা কি করে 3 তলা বানানো যায়, এটাই ভাবো। আর যদি ওর পেছনে পড়ে থাকে আর কোনো কাজ হবে না। আমার কথা বুঝতেছেন নাকি? আমি সারা দিন এসব নিয়ে কিচ্ছু ভাবি না, তো কিচ্ছু ভাবি না। আমার মাথায় এমনি সামগ্রিকভাবে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কম বেশি যা দায়িত্ব আছে। এরপরে খাদিজা, ফাতেমা, হানাফিয়া, নিজের চাকরি আছে। এরপরে রাত্রের বেলা ওয়াজ নসিহত আছে। আপনাদের মতো আমারও বউ বাচ্চা আছে না? তুমি কি বললে ওই নিয়ে পড়ে থাকলে জি আমার আর কোনো কাজ হবে না। আমি আজ মূলত তাদের এগেনস্টে মুখ খুলিনি, বরং আপনাদের নিষেধ করছি যে তাদের পোস্টগুলির একটা কমেন্ট পর্যন্ত করতে যাবেন।
তোরা ভাই দুর্নাম করে বেড়া, আমরা কাজ করি। আপনাদের নূরপুর মাদ্রাসা আছে, মাদ্রাসার ডেভেলপমেন্ট কি করে হবে, মাদ্রাসার নতুন বিল্ডিং কি করে হবে, এই নিয়ে পড়ে থাকেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। বলেন, জোর আওয়াজে বলেন, আরো জোর করে বলেন। তার প্রমাণ কোরআন শরীফের সূরা আসর। কোন সূরা? কোন সূরা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহান আল্লাহ জানিয়েছেন तमाम দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, সকলেই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। শুধু ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়, তারা চারটে গুণে গুণান্বিত যারা। মহান আল্লাহ বললেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমালে সালেহা, 3 নম্বরে হকের উপরে প্রতিষ্ঠা, 4 নম্বরে সবর। আর একটু মন খুলে বলেন, 4 নম্বরে কি? 4 নম্বরে কি? এই 4 গুণ যারা আছে, আল্লাহ বললেন ওরা ক্ষতির ভিতরে নেই। সুবহানাল্লাহ। ওরা সফলকামী, সফলতা ওদের জীবনে আসবে। 1-এ থাকতে হবে ঈমান, 2-এ থাকতে হবে আমালে সালেহা, 3-এ থাকতে হবে, বলেন বলেন, হকের উপরে প্রতিষ্ঠিত, 4-এ থাকতে হবে, জোর করে বলেন, উইদাউট সবরে কি চলে না। কোরআন খুলুন, কোরআন খুলুন, কোথাও আল্লাহ রাসূলকে, আল্লাহ তার রাসূলকে বলেছেন ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, কোথাও বা বলেছেন আসবির আলা মা ইয়াকুলুন, কোথাও বা মহান আল্লাহ বলেছেন ফাসবির সাবরান জামিলা, সুবহানাল্লাহ। কোথাও বা বলেছেন ওয়ালি রাব্বিকা ফাসবির, সুবহানাল্লাহ। বলুন, সব জায়গায়, সব আয়াতে ধৈর্যের কথা, ধৈর্যের কথা। ধৈর্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। আজও যদি সত্য প্রতিষ্ঠা করতে হয়, আদালত কায়েম করতে হয়, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, তাকবীর কিবলার রেখে যাওয়া শিক্ষার আন্দোলনকে যদি সফলতা চূড়ান্ত জায়গাতে পৌঁছে দিতে হয়, দরকার হলো সবর, দরকার হলো ধৈর্য। ধৈর্য ধারণ করলে তবে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বর্তমান সময়ে মুসলিম জাতির শিক্ষা আন্দোলনের ইতিহাস রচনা সম্ভব ইনশাআল্লাহ। যদি ধৈর্য না থাকে, দ্যাটস ইম্পসিবল। আজকে যদি খাদিজায় 12টা মেয়ে পড়াশোনা করার সুযোগ পায়, খাদিজা থেকে যদি 67টা মেয়ে এবছরে ফারেগাত হওয়ার সুযোগ পেয়ে থাকে, সেটাও জানবেন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের ধৈর্য। লোকে যেদিন গালি দিয়েছিল, লোকের গালি শুনে যদি মাদ্রাসা বন্ধ করে দিতাম, এ ফসল, এ সুফল বাংলার মানুষ কখনোই চোখে দেখতে পেত না। আমার কথা বুঝছেন? জামিয়া রহমানিয়াকে কেন্দ্র করে কম গালিগালাজ করা হয়নি। জি, আজকে জামিয়ার যেসব আলেমরা বার হচ্ছে, এই যে ফসল জনগণ দেখছে, এটা মুফতি সাহেবের সবরের ফল। আমার কথা শুনছেন? কেরালা মডেলকে কেন্দ্র করে, মডেল ইসলামিক স্কুলগুলোকে কেন্দ্র করে যে পরিমাণ গালিগালাজ করা হয়েছে, যদি মুফতি আব্দুল মাতিন সাহেবের ধৈর্য না থাকতো, সবরের ত্যাগ যদি না করতেন, আজকে কেরালা মডেল থেকে যে ফল পাচ্ছি, এ ফল বাংলার মানুষ, এ ফল বাংলার মুসলমান কখনোই চোখে দেখতে পেত। সুতরাং জি, আমি নূরপুরের মানুষদেরকে বলবো, লোকে কি বললো ওতে কান্না দিয়ে, চাপালি, নূরপুর, বক্সরা, ঘনরবন তথা এই এলাকার মুসলমানদেরকে বলবো, লোকে কি বললো ওতে কান্না দিয়ে নূরপুর মাদ্রাসার উন্নতি কি করে হবে ওইটা ভাবুন। আর লোকে যা গাল দেয় ওটা হজম করুন, সবর করুন। সবরের ফল দিবেন কে? জোর করে বলে। আর ইমানদারদের নামে অপপ্রচার করলে, ইমানওয়ালাদের নামে অপপ্রচার করলে ফল কি হবে? ও কোরআনে আছে, হাদিসে আছে, আমার আজকে বলার সময় নেই। এখন লোকে কি বললো, আমরা ওতে কান দেব না, আমরা নূরপুর মাদ্রাসার নূরপুর মাদ্রাসার ডেভেলপমেন্ট কি করে হয় ওইটাই ভাববো। সবাই ইনশাআল্লাহ বলুন। সবাই আমার সাথে একমত?
আওয়াজ দেন, সবাই একমত? হাত তোলেন, একমত? সবাই একমত? নারা তাকবীর, নারা তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এডুকেশন আন্দোলন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এডুকেশন আন্দোলন। নারা তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। ভাই আমি বেশি সময় নেব না, আসলে আমার সময় 8 ঘন্টা চলে গেছে মুফতি সাহেবের ভিতরে। আমি এসে গেছি, এসে শুনছি হুজুর একটু বাইকে এসেছিলেন বোধহয় আজকে, তাহলে গাড়ির বোধহয় যান্ত্রিক কোনো গোলযোগ হয়েছে, তাও ছিলেন সেই বাগজলায়, শান্তে বাইক আসতেছে। এত রাস্তা যদি আমারে বাইক চালাতে বলেন তাও হয়তো আমি পারবো না। আমি বলতে পর্যন্ত আসি, খুব কষ্ট হয় বাইকে। আরে এক সময় বাইক চালিয়ে অনেক দূর গেছি আমি, কাকদ্বীপ টিপসাও নামখানা টানা সব চলে গেছি বাইকে, তখন কষ্ট হতো না, কষ্ট হয়। তো আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা মোটামুটি শেষ। 10 মিনিট এক্সট্রা, 9:30 সাড়ে 10টায় ছাড়ার কথা, 10 মিনিট এক্সট্রা। ভেবেছিলাম যে 15 মিনিট আগে বক্তব্য স্টপ করে দেবো, কিন্তু পারিনি। এখন আপনাদের কাছে দাবি, এই মজলিস কি প্রতি বছর কায়েম হবে? সবাই ইনশাআল্লাহ বলেন, বলুন ইনশাআল্লাহ। একদম সময় না নিয়ে আজকে নূরপুর, বকচরা, ঘনারবন, চাপালি, হোসেনপুর, এই যে গ্রামগুলো আছে, এই গ্রামের মানুষ দেখিয়ে দেখ যে এই মাদ্রাসা তোমরা গাইল দাও আর আমরা কাজ করি। ওই ইনশাআল্লাহ বললেন না তো? বলুন ইনশাআল্লাহ। আগামী বছর এই নবী দিবস পালনের জন্য কে কি দেবেন একটু তাড়াতাড়ি বলে ফেলুন। চাল, ডাল, আলু, গোস্ত, টাকা, একদম সময় নিলে হবে না। একদম 50 কেজি চাল একজন দেবেন, হাত তোলেন। অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেন, আজকে প্রমাণ হবে যে লোকে গাইল দেবে আর আমরা কাজ করব। কই তাড়াতাড়ি বলতে হবে। 50 কেজি চাল, আলুর বস্তা, তেলের টিন, কে কি দেবেন তাড়াতাড়ি বলেন। মাদ্রাসা হুজুর আসবেন, তিনিও আবার ওয়াজ নসিহত করবেন।